রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিল্লাযীনা আমানু লা ইউহসা ইমতিনানুহু বিল্লিসানিহি ওয়ালা বিলকলম وفضلني على كثير ممن خلق تفضيلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وقمر سراجا منيرا أما بعده فتبارك الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون إلى الآخر آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اطلعت في النار قال يا آدم أنبئهم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم
منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله তক্তাশালা পূর্বপাড়া ফরশ জামে মসজিদ দশম বার্ষিক তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের আয়োজন। আজকে ইসলামী মহাসম্মেলনের সাদাভাজন সম্মানিত সভাপতি মহোদয় হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা, উক্ত মাহফিলের উদ্যোগ জনাব মুস্তাফিজুর রহমান ভিট কর্মকর্তা বংশীনগর ফরেস্ট বিট। উক্ত মাহফিলের শ্রদ্ধাভাজন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, গবেষক ও অনলাইন বিভিন্ন মিডিয়া আলোচক শেখ হাফেজ ডক্টর জামিল হুসাইন সালাফি সাহেব। উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাহিদ হাসান, অস্ট্রেলিয়া প্রবাসী। উক্ত মাহফিলের পরিচালক শ্রদ্ধাভাজন আপনাদের এলাকার কৃতি সন্তান এবং আমার সুপরিচিত একজন বন্ধু মানুষ। যখন আপনাদের এই টাঙ্গাইল জেলাতে যখন আমি পরিচিত লাভ করি, তখন আমার অত্যন্ত কাছের মানুষ আপনাদের তক্তারচালা দাখিল ফাজিল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল শেখ ইব্রাহিম খলিলুর রহমান, ওনার ছাত্র শেখ হাফেজ মাওলানা আবু আহনাফ মোহাম্মদ একুব সাহেব আজকের মাহফিলের পরিচালক এবং আপনাদের এলাকার একজন নক্ষত্র, যিনি আপনাদের এলাকা আলোকিত রং এবং আলো রং একজন সৃষ্টিকারী একজন আলোচক। ওনাকে সকলে চিনেন, উনি আমার অত্যন্ত কাছের মানুষ। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াতে বারাকাত দান করে। উপস্থিত ভাদ্রী মণ্ডলে আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত ও জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, পৃথিবীর জমিনের ভালা মুসিবত থেকে হেফাজত করে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে জান্নাতুল বাগিচার মতো কোরআন ও সুন্নাহর একটি মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত ও জালালের দরবারে যাবতীয় হামদ, যাবতীয় কালিমাতে শুকর, যাবতীয় তারিফ, যাবতীয় প্রশংসা জ্ঞাপন করে নেই। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সরকার দু আলম, সকল নবীদের সেরতাজ, সকল নবীদের সেরনবী। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আগমন করেছেন, সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠতম নবী, পৃথিবীর মধ্যে যত রাসূল আগমন করেছেন, সমস্ত রাসূলগণের মধ্যে উত্তম ও শ্রেষ্ঠতম রাসূল। পৃথিবীর মধ্যে যত মানব মণ্ডলী আগমন করেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানব মণ্ডলী আগমন করিবেন, সমস্ত মানব মণ্ডলীর মধ্যে উত্তম ও শ্রেষ্ঠতম মানবের উপর লাখো কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত ভাদ্রের মণ্ডলী, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 63 নং সূরা সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10 এর কিছু অংশ ও 11 কিছু অংশ পেশ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি জবান মোবারক থেকে রাহুল বুখারী
ও রাহুল মিশকাত শরীফের দুটি হাদিস পেশ করেছে। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে মূল্যবান বক্তব্য তথ্য বিবরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আজকের সংক্ষিপ্ত সময়ে মাহফিল কর্তৃপক্ষদের বিষয় যেটা আমাকে দিয়েছে সেটা হলো দান ও সাদাকা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, উক্ত বিষয়ের উপর দলিল ও প্রমাণ সহকারে উপদেশমূলক বক্তব্য তথ্য বিবরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা প্যান্ডেলের বাইরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বিভিন্ন দোকানপাটে আড্ডা দিচ্ছেন, বিভিন্ন দোকানপাটে বসে অযথা সময় নষ্ট করছেন, সকলকে বিনীত অনুরোধ করছি প্যান্ডেলে এসে বসার জন্য। এবং মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, প্রত্যেকটি মুসলিম নরনারীকে বক্তব্যটি দিলের কান দিয়ে শোনার জন্য, অন্তর দিয়ে শ্রবণ করার জন্য, যেন আমল করতে পারি সেইভাবে শ্রবণ করার জন্য সেই নিয়তে আমরা শ্রবণ করব এবং বক্তব্যকে মূল্যায়ন করার জন্য বিনীত অনুরোধ থাকিল। বক্তব্য চলাকালীন কেউ কোনো কথা বলিবেন না, ওঠাউঠি করিবেন না। আপনার যতই সমস্যা হোক না কেন, আপনার ধৈর্য সহকারে বক্তব্য শ্রবণ করবেন, বিনীত অনুরোধ থাকিল। দান সাদাকা। দান এমন এক ইবাদত যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করা যায় এবং দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। এই কথাগুলো সত্য। যারা দান করে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, এই কথাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা দান করো, দান করিলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আল্লাহর নবী বললেন, ওহে বনি আদম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে দান করো মৃত্যু আসার আগে। মৃত্যু যখন তোমার নিকট চলে আসবে, তখন তুমি বনি আদম আমার নিকট দানের জন্য একটু সময় প্রার্থনা করিবে, আমি রব তখন তোমাকে সময় দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك। আল্লাহ বললেন হাদিসে কুদসির মধ্যে, হে আদম, হে বনি আদম সন্তান, তুমি দান করো, আমি তোমাকে দান করব। আল্লাহ বললেন, ওই পৃথিবীর বনি আদমেরা, তোমরা পৃথিবীর জমিনে দান করো, আমি আল্লাহ তোমাকে দান করব। হাদিস মুত্তাফাক আলাইহি ও মিশকাত হাদিস নাম্বার 1768। আল্লাহ নবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু তুফিউ আন আহলিহা হাররাল কুবুর। ও পৃথিবীর মানুষ, তোমরা দান করো। as-সাদাকাতু লা ইন্না সাদাকাতা লা তুফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে।
আল্লাহর নবী বললেন, ওহে বনি আদম, তোমার মা মারা গিয়েছে, তোমার বাপ মারা গিয়েছে, তোমার বাপ কবরে আছে, তোমার মা কবরে আছে, তোমার ভাই কবরে আছে, তোমার চাচা কবরে আছে, তাদের জন্য দান করো। তারা কবর কি হালতে আছে তা তুমি জানো না। ওহে বনি আদম, তোমার বাপ আছে কবরে, তোমার বাপ পৃথিবীর জমিনে সম্পত্তি দিয়েছিল, সে সম্পদ থেকে তুমি দান করো তোমার বাপের জন্য, তাহলে তোমার বাপের কবরে উন্নত হবে। এই কথাই সঠিক, কারণ দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, দান কবরের আযাবকে ক্ষমা করে দেয়, দান কবরের শাস্তিকে মাফ করে দেয়। এই কথাই সঠিক। আল্লাহর নবী বললেন, ওহে পৃথিবীর মানুষ, ইন্নাস সাদাকাতু লা তুতফি আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লিহি সাদাকাতিহি। এবং কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়াতলে ছায়া গ্রহণ করবে। যেদিন বিচারের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত, যেদিন বিচারের ময়দানে রবের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকিবে না, সেদিন দানকারী ব্যক্তি তার দানের ছায়া তলে ছায়া গ্রহণ করবে। এই কথাই সঠিক, এই কথাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস সিলসিলা শরীফ এবং সহিহ হাদিস নাম্বার সিলসিলাতে আছে হাদিস 1816, সহিহাতে আছে 3484। আল্লাহ নবী স্পষ্ট বললেন, বক্তব্য ক্লিয়ার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে পৃথিবীর মানুষ, তুমি দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে দান করার জন্য আদেশ করলেন। কোরআন মাজিদের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10 ও 11, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। ওহে পৃথিবীর বনি আদমেরা, ওহে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছি, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, তোমাদের কারো মৃত্যু আসার আগে তা থেকে তোমরা দান করো। আল্লাহ বললেন, ওহে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাকে খাদ্য গ্রহণ করার জন্য যে রিজিক দান করেছি, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে বেঁচে থাকার জন্য যে রিজিক দান করেছি, সেই রিজিক থেকে তুমি দান করো তোমার মৃত্যু আসার আগে। ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মৃত্যুর সময় সে বলে, মৃত্যুর সময় বনি আদম বলে, মৃত্যুর সময় পৃথিবীর মানুষেরা বলে, হে আল্লাহ, হে আমার রব, আমাকে কেন আরেকটু সময় দিলে না? ফাসাদদাকু ওয়া কুন মিনাস সালিহিন, তাহলে আমি দান করতাম, অনেক লোকদের মধ্যে শামিল হতাম। আল্লাহকে বলে, মৃত্যুর সময় পৃথিবীর জমিনের প্রত্যেকটি মানুষ, যত মানুষ পূর্বে মারা গিয়েছে, যত মানুষ নির্ঘাত মারা যাচ্ছে, প্রত্যেকটি মানুষ আল্লাহর নিকট মৃত্যুর সময় ফরিয়াদ করে, ওগো মালিক, আমাকে কেন আরেকটু সময় দিলে না? তাহলে আমি দান করতাম। তার পৃথিবীর মধ্যে যারা নেক লোক, যারা সলিহিন লোক, যারা সলিহিন বান্দা, যারা ঈমানদার মুমিন, তাদের মধ্যে আমি শামিল হতাম। আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, অথচ যখন কারো কাজ করার সময় পূর্ণ হয়ে যায়, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন ব্যক্তিকে
আর কোনো সময় দেই না। আল্লাহ বললেন, ওরে বান্দা, যখন তোকে আমি হায়াত দিয়েছিলাম, যখন তোর নিকট দান চাওয়া হতো, যখন তোমার নিকট দান চাওয়া হতো, যখন তোমার নিকট দানের আলোচনা হতো, যখন তোমাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে 1 থেকে 60 পর্যন্ত বয়স দান করলাম, এই সময়গুলোতে তুমি দান করো নাই। এই সময়গুলোতে তুমি কি করেছো? দান করো নাই কেন? আল্লাহ প্রশ্ন ঠেকাবে। উপস্থিত ভাদ্রে মণ্ডলে আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর তোমরা যা কিছু করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর খবর রাখেন। আল্লাহ বললেন, ওহে পৃথিবীর জমিনের বনি আদম, তুমি পৃথিবীর জমিনে যা কিছু করো, তুমি পৃথিবীর জমিনে যত পাপ করো, তুমি পৃথিবীর জমিনে যত টাকা দান করেছো, তুমি পৃথিবীর জমিনে যত অপরাধ করেছো, সব বিষয়ে আমি জানি। তুমি পৃথিবীর জমিনে টাকা তোমার পকেটে থাকার পরেও, পৃথিবীর জমিনে তোমার দান করার সামর্থ্য থাকার পরেও, বান্দা তুমি পৃথিবীর জমিনে দান করো নাই। তুমি মসজিদের সাথে গুসা ছিল, মসজিদের কমিটির সাথে তোমার দ্বন্দ্ব ছিল, সমাজের মানুষের সাথে তোমার দ্বন্দ্ব ছিল, এই জন্যই বান্দা তুমি দান করো নাই। আমি সবই জানি। আপনার যদি এরকম দ্বন্দ্ব থেকে থাকে, আমি এটি একটি বোঝানোর জন্য আপনাকে মেসেজ পেশ করলাম। এই বিষয়ে কোনো প্রশ্ন হবে কি হবে না? বিচার ময়দানে হবে কি হবে না? বিচার ময়দানে সবকিছু প্রশ্ন ক্লিয়ার হবে। কারণ পৃথিবীর জন্য যেভাবে বিচার হয়, সঠিক বিচার হয় না। বিচারের ময়দান সঠিক বিচার ইনশাআল্লাহ হবে। সেদিন আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করবে। সেই দিনটাকে আপনি ভয় করেন, যেদিন আপনার অর্থ কোনো কাজে আসবে না, যেদিন আপনার টাকা কোনো কাজে আসবে না। বিচারের ময়দানে আপনি বলবেন, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো, তাহলে কতই না ভালো হতো। আপনি এরকম বলবেন, কিন্তু সেদিন আপনার এই আফসোস 4 পয়সা কাজে আসবে না। পৃথিবীর জমিনে নিঃশ্বাস থাকতে, পৃথিবীর জমিনে আপনার হায়াত থাকতে, আপনার ক্ষমতা থাকতে আপনি দান করে যান, আপনি আল্লাহর ইবাদত করে যান, আপনার 4 পয়সা হলো কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আমি তোমাদেরকে দান করব। বিচারের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণী হলো দানকারী। আল্লাহর নবী বলেন, সাবাতুই ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেই ব্যক্তি বিচারের ময়দানে, আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। আল্লাহ তাআলার নিজ ছায়ায় ছায়া গ্রহণ করবে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না। আল্লাহর নবী বললেন, বিচারের ময়দানে ওই ব্যক্তিরা ছায়া পাবে, কোন ব্যক্তি? ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমন কি তার বাম হাত কি দান করেছে, না এমন কি তার ডান হাত কি দান করেছে, তার বাম হাত জানে না, এরকম ব্যক্তির কথা বলেছেন। আপনি ডান হাতে দান করেছেন, বাম হাত জানে না কি দান করেছেন, এই কথাই সঠিক। কারণ উপস্থিত ভাদ্রে মণ্ডলে কিছু মানুষ আছে দান করে দেখানোর জন্য। উপস্থিত ভাদ্রে মণ্ডলে দান করেন আপনি দেখানোর জন্য, আলহামদুলিল্লাহ ভালো। কারণ সেটার ভিতরে যদি রিয়া থাকে, মুখ দেখানো থাকে, দান কবুল হবে না। এটা কেন বলছি বলেন?
আপনার নেকিটাকে বাঁচানোর জন্য আমি বলছি। কোরআন সুন্নাহ সঠিক কথা। আপনি রাগ করতে পারেন, মসজিদ কর্তৃপক্ষ রাগ করতে পারে, কারণ বললেও করার কিছু নাই, রাগ করলেও করার কিছু নাই। কোরআন সুন্নাহ যা আছে তা বলতে হবে। কারণ সূরা মাইদা 63 নং আয়াতে আল্লাহ বলছে, 53 নং আয়াত, এই আয়াতগুলোতে বলছে আলেমের দায়িত্ব কি। আলেমের দায়িত্ব বলেছে কোরআন সুন্নাহ সঠিক কথাগুলো জাতির নিকট বলে দেওয়া, এবং তার যে দায়িত্ব আছে দায়িত্বগুলো পুঙ্খানু মানা। কারণ শুধু কোরআন সুন্নাহ সঠিক কথা বললে হবে না, সঠিক নেতৃত্ব দিতে হবে। এই কথাই বলছে, সেটা আমার আলোচনার সাবজেক্ট নয়, আপনাকে বোঝানোর জন্য বললাম। উপস্থিত ভাতৃ মণ্ডলে, আল্লাহর নবী বললেন, ইন্না সিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামতি সাদাকাতুহু, কিয়ামতের দিন মুমিন ছায়া পাবে তার দানের নিচে। কিয়ামতের দিন মুমিন ব্যক্তি ছায়া হবে তার দান। আল্লাহর নবী বলছেন, হাদিস মিশকাত 2995, মিশকাত কত 2995। আল্লাহর নবী বললেন, যারা পৃথিবীর জমিনে দান করে, এই সমস্ত মুমিনেরা, এই সমস্ত মুত্তাকিন ব্যক্তিরা বিচারের ময়দানে তার দানের ছায়ার নিচে ছায়া পাবে। যে টাকা আপনি দান করলেন, এই টাকা আপনাকে ছায়া দিবে। আল্লাহর আরশে ছায়া তো আমার কি, সেই দান ছায়া দিবে। আল্লাহর নবী অপর হাদিসে কথা বলছেন, হাদিস সহিহ। উপস্থিত ভাতৃ মণ্ডলে, আল্লাহর নবী বললেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা একটি খেজুরের টুকরা দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি পৃথিবীর জমিনে তোমার নিকট অর্থ না থাকে, তোমার নিকট টাকা না থাকে, তোমার নিকট যদি একটি খেজুরের টুকরাও থাকে, সেই খেজুরের টুকরাটি দান করে হলো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। দান করিলে আপনার অর্থ সম্পদ কমিবে না, দান করিলে অর্থ সম্পদ বাড়বে। এই কথাই সঠিক। হাদিসের রাবীদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত একজন রাবী, যেই রাবীর উপর কোনো রাবী নেই, যেই রাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণিত করেছে, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি আপনি পেয়ে যাবেন মিশকাতে এবং আহমদে পেয়ে যাবেন। মিশকাতে 1872 এবং আহমদে 7881 নং হাদিস। আপনার নিকট আমি হাদিস পেশ করব না, আপনার নিকট অনুবাদটা একবার বলে দেই। দানের মাধ্যমে অর্থ সম্পদ বাড়ে, দানের মাধ্যমে অর্থ সম্পদ কমে না, এই কথাই আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জৈনক ব্যক্তি মাঠে কাজ করছিল, জৈনক ব্যক্তি মাঠে কাজ করছিল, তখন মেঘের মধ্য থেকে একটি শব্দ শুনতে পেলেছে, অমুকের বাগানে বর্ষণ করো। মেঘের মধ্য থেকে একটি আওয়াজ আসলো যে, ও মেঘখণ্ড, তুমি অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। অতঃপর মেঘখণ্ডটি সেদিকে যেতে লাগলো, সেই বাগানের দিকে যেতে লাগলো। তখন সেখানে এক প্রস্তরময় স্থানে পানি বর্ষণ দেখে গেল, সেখানে একটি নালা সমস্ত পানি তার মধ্যে নিয়ে নিল। যখন ব্যক্তি বাগানের কাছে চলো, বাগানের কাছে যাওয়ার পরে ওইখানে একটি নালার মধ্যে বৃষ্টির যত পানি ছিল সমস্ত পানিগুলো নালা তার নিকট গ্রহণ করে নিল। নেওয়ার পরে তখন যেই জৈনক ব্যক্তি মাঠে কাজ করছিল, সেই ব্যক্তির অনুসরণ করে করে সেই বাগানের নিকট পৌঁছে দেখলো একজন ব্যক্তি বাগানে পানি সেচ দিচ্ছে। উপস্থিত ভাতৃ মণ্ডলে, আপনি ঘটনাটা মনোযোগ দিয়ে শুনুন, লাস্টে ফল কি দাঁড়ায় তা দেখুন। দানের মাধ্যমে অর্থ বাড়ে না কমে, ঘটনা লাস্টে আপনি পেয়ে যাবেন। উপস্থিত ভাতৃ মণ্ডলে, ঘটনা খুব বড়, খুবই সংক্ষেপে আপনাকে বলছে। আল্লাহর নবী বললেন, তখন ওই ব্যক্তি সেই মেঘখণ্ডটিকে অনুকরণ করে সে বাগানের নিকট পৌঁছে গেল। তখন বাগানের নিকট গিয়ে দেখলো একজন ব্যক্তি নালা থেকে পানি সেচ দিচ্ছে তার জমিতে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, যেই জৈনক ব্যক্তি মাঠে কাজ করছিল, ওই জৈনক ব্যক্তি
যে বাগানের মালিক তার বাগানে পানি সেচ দিচ্ছিল, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ওহে আল্লাহর বান্দা, তোমার নাম কি? সে বলল, যেই ব্যক্তি নামটি জিজ্ঞাসা করলো জৈনক ব্যক্তি, তখন সেই ব্যক্তি তার নাম বলল। তখন হাদিসের মধ্যে নাম উল্লেখ করা হয় নাই, এই জন্য বলা হলো যে সেই ব্যক্তি তার নামটি বলল, যেই নামটি জৈনক ব্যক্তি মাঠে কাজ করার সময় মেঘখণ্ডের মধ্যে শুনেছিল যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। তখন বাগানের মালিক ওই জৈনক ব্যক্তিকে বলল, ওহে আল্লাহর বান্দা, তুমি কেন আমার নাম জিজ্ঞাসা করলে? আমার নাম কেন জিজ্ঞাসা করছো? তখন জৈনক ব্যক্তি বলল, যেই মেঘের এই পানি, সেই মেঘের মধ্যে আমি একটি শব্দ শুনেছি যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। জৈনক ব্যক্তি ওই ব্যক্তিকে বলল, যেই ব্যক্তি বাগানের মালিক, যেই ব্যক্তি নালা থেকে নদী থেকে পানি সেচ দিচ্ছিল বাগানে, ওই ব্যক্তিকে প্রশ্ন করলো এবং ওই ব্যক্তি জৈনক ব্যক্তিকে উল্টা প্রশ্ন করলো যে, ওহে জৈনক ব্যক্তি, তুমি কেন আমার নাম জিজ্ঞাসা করলে? তখন জৈনক ব্যক্তি উত্তর দিল, যেই মেঘের এই পানি, সেই মেঘের মধ্যে আমি একটি শব্দ শুনেছি যেখানে তোমার নাম উল্লেখ করা হয়েছে যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। অতএব জৈনক ব্যক্তি ওই বাগানের মালিকের নিকট প্রশ্ন করলো, অতএব হে আল্লাহর বান্দা, এই পানি দিয়ে তুমি কি কাজ করো? তখন বাগানের মালিক বলল, যেহেতু তুমি জিজ্ঞাসা করলে, তাহলে শোনো, যে এই বাগানে যা ফল হয় তা আমি 3 ভাগ করি। এই পানিগুলো আমি বাগানে সেচে দেই, আর এই বাগান থেকে যত ফল হয় তা আমি 3 ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি, 1 ভাগ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করি, 2য় ভাগ আমি আমার পরিবার খাই, 2 নম্বর ভাগ আমি আমার পরিবার ভক্ষণ করি, 3 নম্বর ভাগ সেটা আমি জমিতে বীজ হিসাবে রোপণ করে আল্লাহ। যখন এই কথা বলল জৈনক ব্যক্তিকে, তখন জৈনক ব্যক্তি কথা শোনা মাত্রই হতাশ হয়ে গেল। কারণ যেই ব্যক্তির বাগান, কারণ সেই ব্যক্তি জানে দান করিলে ফল বৃদ্ধি হয়। আপনি একটি চিন্তা করে দেখবেন, কোনদিন দান করলে দান থেকে আপনার অর্থ কমে যাবে না। পশ্চিমকালে কিয়ামত পর্যন্ত আপনার 10 টাকা দান করেছিলেন, সেইখান থেকে আপনার 1টি টাকাও কমবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি টাকার জায়গায় 20টি টাকা বাড়িয়ে দিবেন। ক্ষমতা কার বলেন? ক্ষমতা কার? আল্লাহ যদি ক্ষমতা হয়ে থাকে, আপনারা বিশ্বাস করেন কাকে? পৃথিবীর জমিনে আমাদেরকে রিজিক দেয় জোর বলতে কে? অর্থ সম্পদ দিয়েছে কে? দান করার হুকুম করেছে কে? আমাদেরকে হায়াত দান করেছেন কে? পৃথিবীর জমিনে শ্বাস নিঃশ্বাস ভোগ করার ক্ষমতা দিয়েছেন কে? যদি সেই আল্লাহ দিয়ে থাকে, সেই আল্লাহর ঘরটাকে ভালোবাসুন, সেই আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসুন। সে আল্লাহর ঘরকে ভালোবাসে, আল্লাহর ঘরে অন্তত পক্ষে এমন একজন লোক চাই যে ব্যক্তি 1 লক্ষ টাকা দান করবে। আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করলো, যে ব্যক্তি পৃথিবীর জমিনে মসজিদে দান করে, তার দানের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হলো, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে জান্নাতে একটি ঘর, একটি বাগান নির্মাণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। কে আছেন 1 লক্ষ টাকা দিবেন? আমাদের কারো মা নাই, বাবা নাই, অনেকের মা চলে গেছে কবরে, অনেকের বাপ চলে গেছে কবরে, অনেকের ভাই চলে গেছে কবরে। যে বাপ আপনাকে দিনের পর দিন কষ্ট করে অর্থ সম্পদ আপনার জন্য রেখে গেল পৃথিবীর জমিনে, যে বাপ আপনার মুখে 2 মুঠ
ভাত তুলে দেওয়ার জন্য, আপনি যেন পৃথিবীর জমিনে সুখে শান্তিতে বসবাস করতে পারেন, সেই জন্য যে বাপ আপনার জন্য অর্থ কিনে রেখে গেল, জমি কিনে রেখে গেল, যেই বাপ আপনাকে লেখাপড়া করে শিক্ষিত করলো, সেই বাপের জন্য কে আছেন, সেই মায়ের জন্য কে আছেন, 1 লক্ষ টাকা এই মসজিদের নির্মাণ কাজের জন্য দিবেন, আল্লাহ তাকে জান্নাতে একটি নিজ হাতে ঘর বানিয়ে দিবেন। কে দিবেন বলেন? এক শুনো নাই, আমি বলেছি দানের একটি ঘটনা আপনাকে শোনালাম, যে দান করলে অর্থ কমে না, অর্থ বাড়ে। কারণ যে ব্যক্তি বাগান থেকে 1 অংশ ফল দান করে দিত মানুষকে, আল্লাহর রাস্তায় দান করে দিত, ওই ব্যক্তির বাগানে ডবলকে ডবল ফল বৃদ্ধি পেতে লাগলো, ডবলকে ডবল ফল বেশি বেশি পেল। কারণ একটি কিতাবের মধ্যে আছে, বেহেশতে যাওয়ার কিতাব, খণ্ড নম্বর 1, অনুচ্ছেদ নম্বর 1, পৃষ্ঠা নম্বর 15, এখানে উল্লেখ আছে, ঘটনাটি সহিহ বুখারীর। আল্লাহর নবী বলেছেন, যে ঘটনা আপনার নিকট পেশ করলাম এই ঘটনারই অংশ। আল্লাহর নবী বললেন, পাশের বাগানগুলো পুড়ে গেল। যখন পাশের বাগানের মালিকটা কৃপণতা করলো, তখন তাদের বাগানগুলো পড়ে গেল। সমস্ত বাগানগুলো যখন পড়ে গেল, কিন্তু ওই ব্যক্তির বাগানটি পড়ল না, যেই বাগান থেকে আল্লাহর পথে খরচ করা হয়েছিল। কেন পড়ল না? হেফাজত করলেন কে? আল্লাহ। তাহলে আপনি যদি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করেন, আপনি ভাবতে পারেন আপনার ক্ষতি হয়ে যাবে। 1 লক্ষ টাকা আজকে দিয়ে দিলে কালকে আমার যে কাজ আছে, 5 মাস পরে যে কাজ আছে সেটা হবে না। উপস্থিত ভাদ্রে মন্ডলে আপনি যে ধারণা করছেন, পুরো ধারণাটা আপনার ভুল, পুরো ধারণাটা শয়তানের ধারণা। কারণ আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার ভিতরে যদি আল্লাহ ও তার রাসূলের ইতাআত যদি আপনি করে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আল্লাহর ঘরের প্রতি আপনার অন্তরটাকে চুলানোর চেষ্টা করুন। আপনি এটা কি চান না আপনার শ্রম দ্বারা পৃথিবীর জমিনে একটি মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকুক? এটা চান না? কে কে চান এটা? হাত তুলে দেখি, কে কে চান কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর টিকে থাকুক? কে কে চান এই করে সাপ হয়ে যাক, এরকম কে কে চান? কে কে চান আল্লাহর ঘরকে ভালোবাসেন? তাহলে আমাদের এই মসজিদের যিনি সভাপতি আছেন, ওনার কাছ থেকে আমি কালেকশন শুরু করি ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। যিনি মসজিদের সভাপতি এখানে আছে, আছে কি? উপস্থিত আছে? আমি ওকে চিনি না, ওনাকে আছে কি বলেন? এ আছে কি ভাই? তাহলে থাকলে উনি 1 লক্ষ টাকা দেবেন ইনশাআল্লাহ। মসজিদের সভাপতির নিকট 1 লক্ষ টাকা। বলেন কাকা, বলেন আপনি। 10,000 না, একটু বাড়ান, কিছু উপরে যান। আমাদের সভাপতি সাহেব উনি গরিব মানুষ, বুঝলেন না, তাই উনি 10,000 টাকা দিয়েছে। বুঝতে পারলেন? আল্লাহর নবী বললেন হাদিসের মধ্যে, পৃথিবীর জমিনে 2 জন ফেরেশতা অবতরণ হয়। 2 জন। কয়জন? 2 জন। যে হাদিসটা আপনার নিকট পেশ করতে চাচ্ছিলাম, তারপর আমি চলে গেলাম অন্যদিকে। আল্লাহর নবী বলেন, আমাদের সভাপতি সাহেব 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানটাকে কবুল মঞ্জুর করলেন। আল্লাহুম্মা আমিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা। আল্লাহর নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে প্রতিদিন সকালে
দুইজন ফেরেশতা অবতরণ করেন। আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখরু, তাদের একজন বলে হে আল্লাহ দাতাকে তার দানের উত্তম প্রতিদান দান করুন। আর দ্বিতীয়জন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফাম, যে ব্যক্তি আল্লাহ পৃথিবীর জমিনে দান করে না কৃপণ, এই ব্যক্তিকে আপনি ধ্বংস করে দেন। একটা বরকতের দোয়া, একটা কি গজের দোয়া, একটা বরকত একটা গজ। আল্লাহর নবী বললেন, এবং এই হাদিসটিকে হাদিসে কুদসি বলা হয়। হাদিস হলো বুখারীর 2590 নম্বর হাদিস। আল্লাহর নবী নিজে বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রতিদিন সকালে পৃথিবীর জমিনে দুজন ফেরেশতা অবতরণ হয়। যে সমস্ত ফেরেশতারা পৃথিবীর জমিনে, যে সমস্ত ফেরেশতারা দেখশন করে পৃথিবীর জমিন, তারা নয়। যেই ফেরেশতা আলাদা একজন স্পেশাল ফেরেশতা, যে ফেরেশতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দানকারী ব্যক্তিদের জন্যই এবং কৃপণ ব্যক্তিদের সুপারিশের ধ্বংসের জন্যই প্রেরণ করে থাকে। একজন ফেরেশতাকে প্রেরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই ফেরেশতা বলে, আল্লাহ যেই ব্যক্তি তোমার রাস্তায় তোমার ঘরকে ভালোবেসে দান করে, যেই ব্যক্তি তোমার দিনের পথে 1 টাকা দান করে, আল্লাহ ওই ব্যক্তিকে তার দানগুলো বৃদ্ধি করিয়ে দাও, তার দানগুলো বাড়িয়ে দাও। আর তার দানগুলো যদি সে 1 টাকা দান করে থাকে, তাহলে আমাদের বাবুল ভাই সৌদি প্রবাসী 2000 টাকা দান করেছে। আল্লাহ বাবুল ভাইয়ের প্রবাসে আল্লাহ তাকে ফিতনার ফাসাদ থেকে, ভালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাবুল ভাইকে আল্লাহ হেফাজত করি। আল্লাহ আল্লাহ বাবুল ভাইয়ের যদি পিতা মাতা বেঁচে থাকে আল্লাহ, তাহলে তার পিতা মাতার খেদমত করার মতন আল্লাহ তার পিতা মাতা যত চাহিদা আসে সমস্ত চাহিদাগুলো মিটানোর মতন তৌফিক এনায়েত করে দাও। আর যদি আল্লাহ বাবুল ভাইয়ের পিতা মাতা আল্লাহ অন্ধকার কবরে গিয়ে থাকে, আল্লাহ বাবুল ভাইয়ের পিতা মাতার কবরে আযাবগুলো মাফ করে দিও। আল্লাহ বাবুল ভাইকে আল্লাহ প্রবাসী আল্লাহ তুমি সুস্থ রাখিও। আল্লাহ আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখিও। আল্লাহ আল্লাহ প্রবাস মানে আল্লাহ একটি ভয়ঙ্কর জায়গা। আল্লাহ ওই জায়গাতে যারা থাকে আল্লাহ, মা মারা গেল আল্লাহ দেখতে পারে না, বাবা মারা গেল দেখতে পারে না, এমন দূর প্রবাসে থাকে আমাদের বাবুল ভাই। আল্লাহ বাবুল ভাইকে আল্লাহ তুমি দিনের পথে চলার মতন কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ বাবুল ভাইয়ের দানটাকে আল্লাহ তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সদকায়ে জারি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাবুল ভাইয়ের এই দানটাকে আল্লাহ তুমি দ্বিগুণ বৃদ্ধি করে দাও। আল্লাহ বাবুল ভাইয়ের জন্য আল্লাহ তুমি জান্নাতে নিজ হাতে একটি বাগান তৈরি করে দিও। আমাদের নুরুল ইসলাম ভাই আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে। আল্লাহ আল্লাহ তার মা নাই পৃথিবীর জমিনে, বাবা নাই বেঁচে, আল্লাহ মা বাবা চলে গিয়েছে আল্লাহ অন্ধকার কবরে। আল্লাহ এই বাবুল ভাইয়ের পিতা মাতা আল্লাহ জানি না কি হালতে আছে আল্লাহ কবরে। আল্লাহ তোমার নবী যিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহ যিনি সরকারে দু আলম, যিনি সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠতম নবী, আল্লাহ তোমার নবী বলেছে কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে আল্লাহ ওই ব্যক্তির কবরে আযাবগুলো মিটিয়ে দেওয়া হয়। আল্লাহ বাবুল আল্লাহ নুরুল ইসলাম ভাই আল্লাহ তার পিতা মাতার জন্য 10,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ এই দানের বদলে আল্লাহ তার পিতা মাতার কবরে আযাবগুলো মিটিয়ে দাও। আল্লাহ নুরুল ইসলাম ভাইয়ের পিতা মাতার কবরে আযাবগুলো ক্ষমা করে দাও। উপস্থিত বাদরী মণ্ডলী, 2 নম্বর যে ফেরেশতা পৃথিবীর জমিনে আল্লাহ
অবতরণ করেন। সেই ফেরেশতা বলে, আল্লাহ গো, তোমার পৃথিবীর জমিনের যে কিপন বান্দা আছে, যে কিপন বান্দার নিকট দান চাওয়ার পরেও তোমার পৃথিবীর জমিনে যে বনি আদম আছে, এই বনি আদমের নিকট দান চাওয়ার পরেও দান করে না, আল্লাহ গো, এই কিপন বনি আদমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ফেরেশতা যদি কুদোয়া দেয়, তাহলে পৃথিবীর জমিনে ভালো দোয়া কে দিবে আপনাকে? ফেরেশতা যদি কুদোয়া করে, ইমাম সাহেবকে দিয়ে যদি আপনার অর্থ সম্পদ সংরক্ষণ রাখার জন্য দোয়া করেন, কিয়ামত পর্যন্ত অর্থ সম্পদ টিকবে না। ওরে বাবা, আজকে পৃথিবীর জমিনে আপনি বেঁচে আছেন, আলতাফ ভাই আল্লাহ ৫,০০০ টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ আলতাফ ভাই তোমার ঘরের ছাদের নির্মাণ কাজের জন্য আল্লাহ আলতাফ ভাই ৫,০০০ টাকা দান করেছে। আল্লাহ জানি না আলতাফ ভাই কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ আলতাফ ভাইয়ের যদি পিতা মাতা বেঁচে থাকে আল্লাহ, তাহলে আল্লাহ আলতাফ ভাইকে আল্লাহ তার পিতা মাতার খেদমত করে জান্নাত কিনার মতন তৌফিক এনায়েত করে দাও। ওগো মালিক, যদি আলতাফ ভাইয়ের পিতা মাতা মারা গিয়ে থাকে আল্লাহ, তাহলে এই দানের ওসিলায় আল্লাহ তার পিতা মাতার কবরে আযাবগুলো মাফ করে দাও। তোফাজ্জল ভাই মালয়েশিয়া প্রবাসী আল্লাহ ২,০০০ টাকা দান করেছে। আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ আল্লাহ ওই দূর প্রবাসে থেকে জানি না আল্লাহ কেমন ভাবে আছে সে, আল্লাহ ওই প্রবাসে সে কি খাচ্ছে, না সে সুস্থ আছে না অসুস্থতা আছে আল্লাহ আমরা বাংলাদেশের মানুষ আল্লাহ জানি না আল্লাহ আল্লাহ সে কোন হালতে আছে তাও আমরা জানি না আল্লাহ। ওই তোফাজ্জল ভাইকে আল্লাহ আপনি দূর প্রবাসে আপনার গায়ে থেকে আল্লাহ তোফাজ্জল ভাইকে হেফাজত করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নজরুল ইসলাম ভাই সৌদি প্রবাসী, নজরুল ইসলাম ভাই সৌদি প্রবাসী আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ ২,০০০ টাকা দান করেছে। প্রবাসী ভাইরা তো কম দিলে হবে, প্রবাসী ভাই যারা আছেন একটু টাকা বাড়ান, আল্লাহর ঘরকে ভালোবাসুন, আপনার প্রবাসে আল্লাহ আপনাকে ভালো রাখবে। আল্লাহ এই প্রবাসী ভাইকে আল্লাহ তুমি তার প্রবাসে আল্লাহ তাকে সুস্থ রাখিও আল্লাহ আল্লাহ তার কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও। ইব্রাহিম ভাই ১,০০০ টাকা দান করেছে আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তুমি তোমার এই ঘরকে যারা ভালোবাসে আল্লাহ দান করছে বা করবে আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ তুমি জান্নাতের নিজ হাতে একটি বালাখানা নির্মাণ করে দিও। আরেকজন ভাই আল্লাহ দুলাল ভাই আল্লাহ ৫০০ টাকা দান করেছে আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ এই দুলাল ভাইয়ের ৫০০ টাকা গুলো আল্লাহ ৭০০ গুণ করে এরকম ভাবে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিও। এটাকে মিনহাস ১০,০০০ টাকা দান করেছে আল্লাহ আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহ তোমার ভাই অন্তরে আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে আল্লাহ তোমার ঘরের ছাদ নির্মাণের জন্য আল্লাহ মিনহাস ভাই তার পিতা মাতার জন্য আল্লাহ ১০,০০০ টাকা দান করেছে আল্লাহ আল্লাহ মিনহাস ভাই এই দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মিনহাস ভাইয়ের যদি পিতা মাতা বেঁচে থাকে আল্লাহ তাদের খেদমত করে জান্নাত কিনার মতন তৌফিক এনায়েত করে দাও। ওগো আল্লাহ যদি মিনহাস ভাইয়ের পিতা মাতা অন্ধকার কবরে চলে গিয়ে থাকে আল্লাহ এই জানের উসিলায় কবরে আযাবগুলো মাফ করে দাও। আমিন আমিন ইয়া
রাব্বাল আলামিন। সালোয়ার ডেকোরেটর ভাই আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ সানোয়ার ভাইয়ের দানটাকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সানোয়ার ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ। সানোয়ার ভাইয়ের জন্য আল্লাহ তোমার ঘরকে যত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তোমার ঘরের ছাদ নির্মাণ করার জন্য 500 টাকা দান করেছে আল্লাহ। সানোয়ার ভাইয়ের জন্য আল্লাহ তুমি জান্নাতে একটি বাগান নির্মাণ করে দিও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। চান্না মালয়েশিয়া প্রবাসী আল্লাহ 2000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ এই প্রবাসী ভাইয়ের দানটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রবাসী ভাইদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করো আল্লাহ। প্রবাসী ভাইদের ফ্যামিলিদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জাহাঙ্গীর ভাই সৌদি প্রবাসী আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে আল্লাহ তোমার ভয় অন্তরে রেখে আল্লাহ তোমার ঘরের নির্মাণ কাজের জন্য আল্লাহ 5000 টাকা তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ দান করেছে আল্লাহ। তার দানটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সালাম ভাই আল্লাহ 4 দোকানদার আল্লাহ এই ভাইটি অত্যন্ত গরিব মানুষ আল্লাহ তুমি এই ভাই অসুস্থতা আল্লাহ এই ভাইটাকে আল্লাহ আপনি এই দানের ওসিলায় শিফা হাসানা কামেলা দায়েবা নসিব করে দেন ও আল্লাহ। এই ভাইটির ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ঠান্ডো মিস্ত্রি আল্লাহ তোমার ভাইকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তোমার ঘরের ছাদ নির্মাণ করার জন্য আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ। তুমি দানটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নে 700 গুণে কিয়ামত পর্যন্ত এই দানটাকে ভিত্তি করে ডবলকে ডবল করে দিও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এত 16 টাকা হলো হবে যারা দাম দিচ্ছেন ভাই একটু টাকা বাড়ান। আপনাদের ঘর না এটা আপনার ঘর যখন নির্মাণ করেন 5 লাখ কেন 10 লাখ টাকা পর্যন্ত ব্যয় করেন আল্লাহর ঘরকে সুন্দর করবেন আল্লাহ আপনার জন্য জান্নাত সুন্দর করে নির্মাণ করে দিবেন নিজ হাতে। বলেন না সুবহানাল্লাহ বলুন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না বললে তো শয়তান বর করবে। আমরা সামনের দিকে এগিয়ে বসি সকলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। সামনে এগিয়ে বসি সকলে পিছনে জায়গা করে দেন সামনে এগিয়ে বসি সামনে আগান সকলে সকলে জায়গা থেকে বলেন একটু সুবহানাল্লাহ আল্লাহু আকবার। একটু আগান সামনে আগান আগান একটু আগান। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তোমার ঘরকে আল্লাহ মহব্বত করে আলী আকবর ভাই আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ তুমি আলী আকবর ভাইয়ের 500 টাকা দান গুলো কবুল আর মঞ্জুর করে নাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আযম নিলাও আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ আযম মিয়ার আল্লাহ পিতা মাতা বেঁচে আছে কি জানি না আল্লাহ যদি তার পিতা মাতা মারা গিয়ে থাকে আল্লাহ তার পিতা মাতার কবরে আযাব করো আল্লাহ এই দানের বদলতে আল্লাহ মাফ করে দেও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলিমউদ্দিন ভাই আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানটাকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করো। ও পর্দার অন্তর মা বোনেরা আমরা জানি সকলে পৃথিবীর জমিনের মানুষেরা জানে পৃথিবীর জমিনে সবচেয়ে দিল নরম পৃথিবীর জমিনে সবচেয়ে অন্তর নরম হলো আমাদের মা বোনদের কোন নামের তালিকায় পাচ্ছি না। ও পর্দার অন্তরের মা আপনি কি আল্লাহর ঘরকে ভালোবাসেন না নাকি আপনার অন্তরকে আল্লাহর ভয় নাই
মৃত্যুর ভয় নাই। ওরে বাবাজি, আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? মৃত্যুর ভয় নাই? যে মৃত্যু যখন আপনার নিকট চলে আসবে তখন আপনি বলবেন ফাসাদ্দাকুম মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে কেন আরেকটু সময় দিলে না, তাহলে আমি দান করতাম। পৃথিবীর মধ্যে যত ইমানদার আছে, ইমানদারদের মধ্যে, নেক লোকদের মধ্যে আমি শামিল হতাম। আল্লাহ আমাকে একটু সময় দেন। ও বাবাজি, ও পর্দার অন্তরের মা, ও যুবক ভাই, ও যুবক বোন, তোমাকেই বলছে, তুমি তো আল্লাহর নিকট মৃত্যুর সময় বলবে, যখন মালাকুল মাউত তোমার নিকট চলে আসবে তখন তুমি বলবে আল্লাহ, মালাকুল মাউতের নিকট বলবে, ও মালাকুল মাউত আমাকে আর একটু সময় দাও, আমি একটু ধ্যান করে আসে, আমাকে আর একটু সময় দাও, অল্প সময় দাও, 2টা মিনিট দাও, 30 সেকেন্ড দাও, আমি আল্লাহর রাস্তায় একটু দান করে আসে। আল্লাহ বলবে, বান্দারে বান্দা, আমি তোকে হায়াত দিয়েছিলাম 60 বছর, তোকে হায়াত দিয়েছিলাম 20 বছর। ও যুবতী নারী, তোমাকে হায়াত দিয়েছিলাম 30 বছর, এরপর 30 বছরের ভিতরে তুমি বান্দা আর রাস্তায় একটি টাকাও দান করো নাই। ও বান্দে, তুমি আমার রাস্তায় একটি টাকাও দান করো নাই। আজকে কেন সময় চাচ্ছ? আজকে তোমার সময় হয়ে গেছে, আজকে তোমার সময় শেষ, আজকে তোমাকে কোনো সময় দেওয়া হবে না দান করার জন্য। এই জন্য বাবাজি, দান করুন, হায়াত থাকতে দান করুন, জীবিত থাকা অবস্থায় দান করুন, বেঁচে থাকা অবস্থায় দান করুন, শ্বাস নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে। শফিকুল ইসলাম ভাই প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, এই যে মসজিদের পাশে বাড়ি আমার শফিক ভাই, তত্ত্বাছাড়া বাজারে ব্যবসা করত, কেবল মালয়েশিয়া গিয়েছে। ভাইয়ের দান থেকে আল্লাহ তুলে দিনের জন্য কবুল করো। আল্লাহ, শফিক ভাই অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ তার মনটা অনেক বড় আমি জানি। আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি আকাশ ও জমিনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আল্লাহ তুমি শফিক ভাইয়ের দানটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ প্রবাসী শফিক ভাইকে আল্লাহ প্রবাসী আল্লাহ তাকে সুস্থ রেখো। আল্লাহ, আল্লাহ তাকে সহি সালামতে আল্লাহ প্রবাসে থাকার মতন ব্যবস্থা করে দিও। আল্লাহ তার প্রবাসে কাজ কর্মের ভিতরে বরকত দান করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাঠুমি আল্লাহ, গরিব মানুষ, আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর নবী যখন ভ্রমণের জন্য গেল, যখন আল্লাহ তুমি তোমার নবীকে মেরাজে নিয়ে গেলে, তখন তুমি যখন আল্লাহ তোমার নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করালে, আল্লাহ তখন তোমার নবী জান্নাতের দিকে উকি দিল, উকি দিয়ে দেখলো জান্নাতের অধিকাংশ অধিবাসী গরিব।